হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্বের আজ যে প্রশ্ন আমরা উত্তর করতে চলেছি সেই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলের হৃদয়ের একটি প্রশ্ন, যে শ্রীকৃষ্ণে ভক্তি করলে কি ফল হয় বা কি লাভ হয়। তো চলুন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার আলোকে কয়েকটি শ্লোকের মাধ্যমে আমরা কিছুটা বোঝার চেষ্টা করি যে আসলে কৃষ্ণে ভক্তি করলে আমাদের কি লাভ হয়। তো প্রথমে আসেন যে প্রশ্ন, কৃষ্ণে নিষ্ঠা এবং ভক্তি। তো প্রথমে নিষ্ঠা কিভাবে করতে হয়, তারপরে প্রথমে আমরা নিষ্ঠা করব, হ্যাঁ, তারপরে আমরা ভক্তি করব, তারপরে আমরা প্রাপ্তি, হ্যাঁ, কি হবে সেটি আমরা দেখব। যদিও প্রাপ্তি তো মানে অনন্ত নাগ, অনন্ত মুখে অনন্ত কাল ধরে যদি বর্ণনা করে তাও শেষ হবে না। আমি তো ক্ষুদ্র ব্যক্তি, তথাপি হ্যাঁ বলতে ভালো লাগে, আর এগুলো শুনতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে। আপনাদের কৃপায় আমিও পড়তে পারছি, আপনাদেরকে ধন্যবাদ। তো চলুন, নিষ্ঠা কিভাবে, ভগবানে কিভাবে নিষ্ঠা হয়। তো ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটি শ্লোকের মাধ্যমে বলছেন যে নিষ্ঠা বা দৃঢ়তা কিভাবে আসে। বলছে, সততাম কীর্তয়ন্তমাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্বন্তশ্চ মাম ভক্ত্বা নিত্যযুক্তায়ুপাসতে। সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্বন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্তায়ুপাসতে। বলছে যে দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এবং সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। এটাই হচ্ছে নিষ্ঠা। ভগবানে প্রথমে নিষ্ঠা নিয়ে আসতে হবে, প্রাপ্তি তো অনেক পরে। তো নিষ্ঠা আনার জন্য কি করতে হবে? সততম কীর্তয়ন্ত, সবসময় ভগবানের কথা কীর্তন করতে হবে, সবসময়। হ্যাঁ, অনেক এরকম ধরনের প্রবাদ তো দিয়েই আছে যে মুখ হাতে কাম মুখে নাম। আপনারাও শুনেছেন, হাতে কাম মুখে নাম। সবসময় ভগবানের কথা বলুন, সবসময় ভগবানকে প্রশংসা করুন, সর্ব অবস্থায় ভগবানকে প্রশংসা করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবসময় আপনি যাই করছেন ভগবানের নাম কীর্তন করুন। কলিযুগের মহামন্ত্র এটি, সবসময় কীর্তন করুন। এই জন্য বলছে সততম কীর্তয়ন্ত, সবসময় কীর্তন করুন। কীর্তন করা মানে যে সবসময় হরে কৃষ্ণ কীর্তন করা এমন নয়, কিন্তু কীর্তন মানে ভগবানের নাম রূপ লীলা গুণ এগুলিকে শব্দে মানুষের প্রশংসা করা। হরে কৃষ্ণ মহামন্ত্র এটা স্পেসিফিক একটা মহামন্ত্র, কিন্তু আপনি যদি ভগবানের কোনো একটা লীলা কাউকে বলেন তো ভগবানের লীলা কীর্তন করছেন, বলে না পালা কীর্তন, লীলা কীর্তন। কীর্তন মানে বলা। তো আপনি সবসময় সততম কীর্তন্ত, ভগবান কি বলছে? সততম কীর্তন্ত, সবসময় ভগবানের নাম কীর্তন করুন। হ্যাঁ, তারপরে কি বলছে ভগবান? বলছে মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা, যতটা পারো দৃঢ়তার সহিত করো। অনেকে কি করে, আজ করছে, কার করে না, পরশু করেন, আবার আরেকদিন করছে। অনেকে শুধু বিপদে পড়ে ভগবান, হে ভগবান তুমি এবারের মতো রক্ষা করে দাও, ভগবান তুমি এবারের মতো রক্ষা করে দাও। তো এটি একটি, তো ভগবান বলছে এভাবে নয়, তুমি দৃঢ়তার সাথে এই কাজটি করো। দৃঢ়তার সাথে, আমরা বলি না স্টুডেন্ট লাইফ, দৃঢ়তার সাথে পড়াশোনা করো, রেজাল্ট তোমার ভালো হবে। অর্থাৎ দৃঢ়তা মানে কি? কন্টিনিউটি যেটাকে বলা হয়, মানে সব সময় এটা করতে হবে, সব সময় কন্টিনিউটি থাকতে হবে কাজে। হ্যাঁ, বিরাম না, অবিরাম কাজটি চালিয়ে যেতে হবে। প্রথম আপনার সফলতা মনে হবে না, আপনি বুঝতে পারবেন না ভগবানের নাম করলে কি আনন্দ হয়, প্রথম বোঝা যাবে না। কিন্তু যখন আপনি ভগবানের সাথে ঐকান্তিকভাবে যুক্ত হয়ে যাবেন না, তখন দেখবেন যে ওটি ছাড়া আপনার ভালো লাগছে না। আপনি নিজেই বুঝতে পারবেন না, এরকম একটা সিচুয়েশন আপনার লাইফে আসবে। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ভগবানের নামে কত বল আছে বা ভগবানের কাজে কত বল আছে। আমরা আমাদের জড়জগতে সবাই কাজ করি, আপনারাও করছেন, তাই না? বলুন, কাজ করতে করতে অনেক সময় হাঁপিয়ে যায়, কাজে আর পারে না, আর শরীর পারছে না। কিন্তু আমাদের বড় বড় মহারাজদের দিকে তাকিয়ে দেখুন, একই মানে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ভগবানের বিষয় বলে যাচ্ছে, কোনো মানে উৎসাহ হারাচ্ছে না। তারপরে আপনার
ধৈর্যচ্যুতি হচ্ছে না, তারপরে এনার্জিলেস হচ্ছে না, শক্তির অপচয় হচ্ছে না, সবসময় হাসি মুখে বলেই যাচ্ছে করেই যাচ্ছে। এটি কি? এটির মানে হচ্ছে যে আপনি কৃষ্ণের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, কৃষ্ণ আপনাকে কানেক্ট করে ফেলেছে। তো বুঝতে পারবেন। তো সেজন্য বলছে এটি প্রথমবারই এরকম হয় না, যে কোনো কাজ প্রথমবারই হয় না, পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকে, ভক্তি জীবনেও পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। তো সবসময় আমাদের কি করা উচিত? দৃঢ়তার সহিত আমাদের ভগবানের নাম কীর্তন করা উচিত সবসময়। আপনি হরে কৃষ্ণ নাম করতে করতে, ঠিক আছে, আপনি এবার ভগবানের লীলা কীর্তন করুন। কোন একজন ব্যক্তি এসছে, নিজেই লীলা কীর্তন করুন, ঠিক আছে, লীলা কীর্তন করতে ইচ্ছা করে স্মরণ করুন মনে মনে, কিন্তু কোনো কিছু না করে এরকম বলবেন না যে না আমি কিছুই করিনি, না আমি অনেক কিছু করেছি, এটা চালাকি। হ্যাঁ, আমি মনে মনে করছি। আসলে যদি মনে মনে করেন, ওকে, ইটস ওকে। মনে মনেও ভগবান, আমাদের যখন আমরা পূজারি কোর্স করেছি তখন মানুষে পূজার একটা বিধান আছে। মানুষে আলালনাথে যান, মানুষে গরম পায়েস খেতে দিয়েছিল ভগবান, সে গরম পায়েস খেতে যে ভগবানের বুকের উপর পড়লে সে বুকের উপরে এখন রয়েছে। হ্যাঁ, তারপরে আঙুল দিয়ে গরম হাত দিয়ে হাতের সাথে সাথে ঠোলা পড়ে গেছিল, ঠোসা পড়ে গিয়েছিল যেটাকে বলা হয়। তো এর থেকে বোঝা যায় যে মানুষও যদি আপনি স্মরণ করেন ভগবান, আপনি ভগবানের সাথে যুক্ত হতে পারবেন। তাই বলছে সততম কীর্তবান, তো সবসময় কীর্তন করো মাম, আমার বিষয়, যতন্তশ্চ দৃঢ়ব্রতা, যতটা পারো দৃঢ়তার সহিত করো। তারপরে কি? নমস্কার, নমস্যন্তশ্চ, আমাকে নমস্কার করে। আমরা তো জনগণকে, মানুষকে দেখলে নমস্কার করি, অ্যাকচুয়ালি এটাও ঠিক আছে, কিন্তু মানুষকে উদ্দেশ্য করে নমস্কার করা উচিত না। নমস্কার এই কারণে করছে কারণ মানুষের ভিতরে কৃষ্ণ রয়েছে পরমাত্মা রূপে। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, কৃষ্ণ হৃদয় রয়েছে, তাই জীবকে সম্মান দিতে হবে। তাই যে নমস্কার দিচ্ছে, অ্যাকচুয়ালি মানুষকে নমস্কার না, মানুষ নমস্কারের যোগ্যই না। ভগবান বলছেন মাম নমস্কার, মানুষকে নমস্কার, মানুষ নমস্কারের যোগ্যই না। কতটা শুনতে খারাপ লাগবে, কিন্তু আসলে ভাবার্থ বুঝুন। মানুষ এই যে শরীর, তাই না বলুন, এই শরীরটা দুদিন পরে পুড়িয়ে ফেলা হবে, ছাই হয়ে যাবে, এর কতটা সম্মান বাইয়ে আছে। আজ আত্মা বেরিয়ে যাবে, পরমাত্মা বেরিয়ে যাবে, কাল এটি পচতে শুরু করবে। তাই শরীর কখনো নমস্কারের যোগ্য না। নমস্কার তো তাকে দিতে হবে যিনি আমার সব কিছুকে তিনি করছেন, মানে পরমেশ্বর ভগবানই একমাত্র যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, পরমেশ্বর ভগবান। তাই ভগবান বললেন মাম নমস্কার, এখানেও বলছেন নমস্যন্তশ্চ মাম, আমাকে নমস্কার করো, আমাকে নমস্কার, হাত জোর করে আমার সামনে দাঁড়াও। কারণ সব কিছু একমাত্র ভগবান দিতে পারে। এই জগতে আপনার কিছু দরকার, আপনি কারো কাছে যান, তার মুখটা শুকিয়ে যেতে পারে। আর কৃষ্ণ, আমরা সবসময় অন্যের এমন এক ব্যক্তির কাছে যাই যে না দিতে পারলেই ভালো, কিন্তু কৃষ্ণ দিতে পারলেই ভালো। কতটা ডিফারেন্স দেখেছেন? কৃষ্ণ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আর কিছু ব্যক্তি দিবে না, সেজন্য মুখ ঘুরিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে পার্থক্য। তাই নমস্কার শুধু কৃষ্ণের জন্য। আর আমরা মানুষকে দেখে, প্রত্যেকটা জীবকে দেখে আমরা এই কারণে নমস্কার করছি, প্রত্যেকটা মানুষকে অত্যন্ত সম্মান প্রদান করছি, কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে, প্রত্যেকটা জীবের ভিতরে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে কৃষ্ণই রয়েছেন। তাই জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, জীবকে সম্মান দিতে হবে, প্রত্যেকটা জীব। আমাদের এগুলো প্রবাদ, যত্র জীব তত্র শিব, যেখানে যেখানে জীব সেখানে সেখানে শিব। সুতরাং সম্মান তো দিতেই হবে। তাই বলছেন মাম নমস্যন্তশ্চ মাম। তা বলছে ভক্তা, ভক্তা মানে ভক্তির ভক্ত্যা, ভক্ত্যা, তো ভক্তা মানে হচ্ছে ভক্তির দ্বারা, ভক্তির দ্বারা নিত্যযুক্তা উপাসতে, নিত্যযুক্তা উপাসরে, ভক্ত্যা, ভক্তা, ভক্তরা, ভক্তা, ভক্ত্যা ভক্তির দ্বারা, ভক্তির দ্বারা নিত্যযুক্তা উপাসতে। তো এখানে হচ্ছে ভক্ত্যা নিত্যযুক্ত উপাসতে। অনেক সময় যেহেতু আমরা বাঙালি, তো সংস্কৃতের সাথে আমাদের জিহ্বা অতটা অ্যাডজাস্টেবল না, তাই মাঝে মাঝে। তো সবসময় ভগবান বলছেন যে ভক্তির দ্বারা নিত্যযুক্ত, নিত্যযুক্ত আমার উপাসনা করো, নিত্য যুক্ত থাকো, নিত্যযুক্ত। নিত্য মানে কি? সবসময়, সবসময় যুক্ত থাকো। এবং কি কাজ করবে? উপাসনা করবে, উপাসনা করবে। এটাকে বলা হয় দৃঢ়তা।
এইভাবে যারা উপাসনা করেন তারাই হচ্ছে ভগবানকে আপনার এই যে নিষ্ঠা সহকারে ভজনা, এটাকেই বলা হচ্ছে নিষ্ঠা সহকারে ভজনা। আর বাকি তো সব চালাকি করার দরকার নেই। নিষ্ঠা সহকারে ভজনা করুন, ভগবানের অবশ্যই ভগবানকে প্রাপ্তি করার রয়েছে। ভগবান নিষ্ঠা সম্পর্কে এই যে বলছে না ভক্ত্যা, ভক্ত্যা, তো ভক্ত মানে ভক্তির দ্বারা, তো সেটা আবার ব্যাখ্যা করছে ভগবান। তেষাম সতত যুক্তানাম ভজতাম মাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম ত্বাম যেন মাম উপায়ন্তি তে। তেষাম সতত যুক্তানাম ভজতাম মাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম ত্বাম যেন মাম উপায়ন্তি তে। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে, ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসে। তাহলে বুঝতে পেরেছেন যে ভক্তা কি বললো এখানে, আপনার এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। পয়েন্টগুলো হচ্ছে একটার সাথে আরেকটা লিঙ্ক থাকে। বলছে ভক্তা নিত্যযুক্ত উপাসতে, নিত্যযুক্ত উপাসতে, তো নিত্যযুক্ত যদি উপাসতে হয় তাহলে ভগবান বলছেন যে আমি তোমাকে বুদ্ধি দান করব। কি বুদ্ধি দান করব? যেন তুমি আমার কাছে ফিরে আসতে পারো, তুমি আমার কাছে ফিরে আসতে পারো। ফিরে গেলে কি হবে? মামপত্যে তো কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে, তোমার আর পুনরায় জন্ম মৃত্যুর চক্রে যেতে হবে না। হ্যাঁ, সেজন্য আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। এখন এইখানে একটু বিষয়টা আমি কয়েকটা কথা বলতে চাই। তেষাম সতত যুক্তনাম, সতত তো আগেই বলা হয়েছে, সতত যুক্তনাম সবসময় ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। এবং ভজতাম মাম প্রীতিপূর্বকম, এই যে প্রীতিপূর্বকম, হ্যাঁ, এই যে প্রীতি, এই প্রীতি জিনিসটা আমাদের, প্রীতি মানে প্রেম, প্রেমের সহিত ভগবানকে ভালোবাসতে হবে। ভগবান তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় নয় যে ভগবানকে একটু নকুলদানা দিবেন আর আপনার পেট ভরা ফল থাকবে, এরকম নয়। ভগবানকে একটু দুটো চারটে বাতাসা দিবেন আর আপনার ডাইনিং টেবিল ভরা থাকবে, এটি হবে না। ভগবানকে প্রেম, যেমন আপনার সন্তানে আপনার সহজাত প্রেম, আপনার স্বামী বা আপনার স্ত্রীতে আপনার সহজাত প্রেম, আপনার পিতামাতায় আপনার সহজাত শ্রদ্ধা। আপনি ভালো কিছু আপনার পরিবার আত্মীয় স্বজনকে না দিয়ে খেতে পারেন না, আপনার সবথেকে কাছের ব্যক্তিকে আপনি না দিয়ে খেতে পারেন না, এটি হচ্ছে সহজাত, হৃদয় সহজে জাত হয়েছে, হ্যাঁ, জন্মগ্রহণ করেছে। ঠিক একইভাবে কৃষ্ণে এই ভাব নিয়ে আসতে হবে। যদি ঘরে ভালো কিছু আসে না, তা আগে কৃষ্ণকে প্রদান করতে হবে। এমন কোনো কিছু আপনি খাবেন না যা আপনার কৃষ্ণ খায়নি, কৃষ্ণকে দেওয়া হয়নি। হ্যাঁ, কৃষ্ণ খায় না, দেওয়া হয়নি, এরকম আমিও আপনিও খাবো না। এটাকে বলে প্রেম। অনেক সময় অনেকের সন্তান উপস্থিত থাকে, মানে সন্তান রোগাগ্রস্ত, পিতামাতা উপস্থিত। আমি আমার লাইফে, আবার আপনারাও আপনাদের লাইফে দেখেছেন, হ্যাঁ, পার্সোনাল এক্সপিরিয়েন্স। সন্তান অসুস্থ, জ্বরে ভুগছে, হ্যাঁ, মা রান্না করে পিতা ভাইদেরকে দিয়েছে, কিন্তু মা খাচ্ছে না, কারণ আমার সন্তান রোগে ভুগছে। মা ওই হালকা একটু না খাওয়ার মতো পাশে বসে আছে, কারণ আমার সন্তান রোগে ভুগছে, সে কিছু খেতে পারছে না, তাকে বাদ দিয়ে কিভাবে খায়? মায়ের মুখ দিয়ে নামছেই না, গলা দিয়ে নামছে না খাবার। এটিকে বলা হয় প্রেম, এটিকে বলা হয় প্রেম। তাই ভগবান এখানে বললেন ভজতাম মাম প্রীতিপূর্বকম, তুমি প্রেমের সহিত আমাকে দাও। পত্রম পুষ্পম ফলম তোমাম যৌমে ভক্তা প্রযচ্ছতে, তুমি ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল দাও একটু, কিন্তু ভক্তি সহকারে ভক্তা, ভক্তি সহকারে দাও, প্রেম করে দাও। ভগবান নাও খেয়ে নাও, এরকম বলো না, এরকম না। যখন জামাই বাড়ি যাই, এত বড় মিষ্টির প্যাকেট, এত বড় মিষ্টির হাড়ি, যখন কৃষ্ণের জন্য, ভগবানের জন্য আমরা ঠাকুর ঘরে মিষ্টি নিয়ে আসতে যাই, ছোট্ট একটা প্যাকেট, 5 টাকা বা 10 টাকার। এটা প্রেম নয়। এটা যে কি আপনারাই শব্দ প্রয়োগ করুন, এটা প্রেম নয়।
প্রেম তো সেটা যেটা আপনি আপনার থেকে অধিক তাকে ভালোবাসেন। অনেকে হয়তো বলে, প্রভু মনে মনে আমি আমার থেকে অধিক ভগবানকে ভালোবাসি না। যদি মনে মনে অধিক ভালোবেসে কৃষ্ণের সাথে এই ধরনের ব্যবহার আপনার হয়, তাহলে আপনার স্ত্রী, পুত্র, স্বামী, সন্তান, আত্মীয় স্বজন, পিতামাতা, তার সাথে করে দেখুন যে মনে মনে তোকে আমি ভালোবাসি, কিন্তু তোকে আমি কিছু দিতে পারছি না, দেখুন পারেন কিনা। মনে মনে তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু তোমার জন্য আমি রান্না করে এত ভালো জিনিস দিতে পারবো না, নকুলদানা আছে, 2-4টা খেয়ে জল খেয়ে ঘর অফিসে যাও। হয় না সব কিছু মনে মনে। তাই ভগবান প্রেমটা আসলে যুক্তি দিলে হাজার যুক্তি আপনিও দেখাতে পারবেন বা আমিও দেখাতে পারবো, কিন্তু বিষয়টা তো ইমোশন। প্রেমটা হচ্ছে ইমোশনাল থিংস, তাই না? এটা হচ্ছে হৃদয়ের আভ্যন্তরীণ একটি বিষয়। এটি যদি আপনি না বুঝতে পারেন, তো কেউ পিস্তল ঠেকিয়েও আপনাকে বোঝাতে পারবে না। তাই এখানে ভগবান বলছেন ভজতাম মাম প্রীতিপূর্বকম। যদি আমরা প্রেমের সহিত ভগবানকে ভালোবাসি, তবে ভগবান আমাদেরকে সেই বুদ্ধি দিবে, যে বুদ্ধি আমরা প্রয়োগ করতে পারবো। সেই বুদ্ধি কি? যেন মাম উপায়ন্তিতে, যাতে তুমি আমার কাছে ফিরে আসতে পারো। আমরা তো এই জন্ম মৃত্যুর চক্রে আছি না? হ্যাঁ, জন্ম মৃত্যুর চক্র, এটাই তো আমাদের প্রবলেম। জন্ম মৃত্যু যারা বেদি দুঃখ দোষানু দর্শনম, এই জগতে আমাদের জন্ম মৃত্যুর চক্রে আটকে গিয়েছি, এটি হচ্ছে আমাদের প্রবলেম, এটি হচ্ছে দোষ। এই দোষ থেকে আমরা মুক্ত হতে পারবো যদি আমাদেরকে কৃষ্ণ সেই বুদ্ধি প্রদান করেন। ভক্তদের কৃষ্ণ সেই বুদ্ধি প্রদান করেছে। বাইরের যারা এখনো প্রেমের সহিত কৃষ্ণের যারা রিলেশন হয়নি প্রেমের সহিত, তাদেরকে বুদ্ধি দেয়নি, এই জন্য বুঝতে পারে না ভক্তের আচরণ। বৈষ্ণবেরও ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝে, বড় বড় বিজ্ঞজ ব্যক্তিরাও বুঝতে পারে না, পিএইচডিধারী ব্যক্তিরাও বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বুঝতে পারে না। সাধারণ আমার আপনার মতো লোকের আর কি বা কথা আছে? সাধারণ লোক কিভাবে বুঝতে পারে কৃষ্ণকে আর কৃষ্ণের ভক্তকে? সেই জন্য কৃষ্ণকে প্রেম করতে হবে, কৃষ্ণকে প্রেমের সহিত ভজনা করতে হবে। এটাকে বলা হয় নিষ্ঠার ভক্তি। যখন আমরা ভক্তি করব, তখন ভগবান আমাদের প্রথম তো বললো যে বুদ্ধি প্রদান করবে। এবার যদি অনেক সময় বুদ্ধিতেও কাজ হয় না, ভগবান বুদ্ধি দিচ্ছে কিন্তু বুদ্ধি অনুযায়ী কাজ করছে না, তখন ভগবান বলছেন তেইশাম এবং অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞানদীপেন ভাস্যতা। বলছে তেইশাম অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশয়ামি আত্মভাবস্থ অজ্ঞানজম তম। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য, কাদের প্রতি? যারা প্রেমের সহিত ভগবানের প্রতি ভালোবেসে ভজনা করছে, প্রেম সহকারে ভজনা করছে। ভগবান বলছে তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হই, আমি হৃদয়ে অবস্থিত হই। হৃদয়ে নাশয়ামি আত্মভাবস্থ, মানে হৃদয়ের ভিতরে যে নাশ করে, কি নাশ করে? অজ্ঞানজনিত তম। কি দ্বারা? কি দ্বারা? জ্ঞান দীপেন ভাস্যতা, জ্ঞান রূপ দ্বীপের দ্বারা। কৃষ্ণ কত কৃপালু। ধরুন কোন একটা ফাইল আমাকে আপনাকে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে মোবাইল বা কম্পিউটারে, তো তারপরে মন উসখুস করছে, ঠিক আছে যদি একবার ফাইলটা খুলি, তো ভগবান দেখছে যে না, এ তো ব্যবহার করছে না, ঠিক আছে, কিন্তু মন উসখুস করছে। তো ভগবান কি করে? নিজে যে ভিতরে যে ফাইল ডিলিট করে দেয়। অজ্ঞানতাবশত জড়জগতের প্রতি আমাদের যে আসক্তি, এই যে তমগুণে আচ্ছন্ন হওয়া, এটা আমাদের ভিতরে রয়েছে। সত্রজ তমগুণ ভিতরে আছে প্রত্যেকটাই ব্যক্তির, আমরা সকলে এই গুণের অধীন। তো ভগবান কি করে? ভক্তরা যারা কৃষ্ণের চরণে পূর্ণরূপে প্রেমের সহিত কৃষ্ণের ভজনা করছে, তাদেরকে কি করে? কৃষ্ণ ভিতরে চলে যায়, যে কি ওই ফোল্ডারে ডিলিট করে দেয়। হ্যাঁ, ওই যে অজ্ঞানের ফোল্ডার, ওই যে আসক্তির ফোল্ডার, ওই যে তমগুণের ফোল্ডার, ওই ফোল্ডারেই সে ডিলিট করে দেয়। এবং ডিলিট করে ওই যে ফাঁকা থাকে না, যে আবার পরবর্তীতে কিছু ঢুকবে, সেখানে কি করে? জ্ঞান রূপ যে আলো, জ্ঞানও দ্বীপ না, জ্ঞান রূপ দ্বীপ, অন্য একটা নতুন অন্য একটা ভক্তি ফোল্ডার ওখানে অ্যাড করে দেয়। আর জায়গা নেই তো, নতুন কিছু ইনস্টল হবে না সেখানে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। তো এরকম ভগবান আমাদেরকে কৃপা করেন,
যদি আমরা নিষ্ঠা এবং ভক্তি করি তাহলে ভগবান আমাদেরকে কৃপা করে জড়জগতের যে আসক্তি, জড়জগতে আমাদের যে অজ্ঞানতার ফলে আমাদের যে এই মায়ার প্রতি আমাদের যে আসক্তি, সেই আসক্তি থেকে ভগবান আমাদেরকে মুক্ত করেন। তো এটি হচ্ছে নিষ্ঠা আর ভক্তির একটি ফল বলা যেতে পারে, নিষ্ঠা আর ভক্তির ফল। এছাড়া আরও ফল আছে, এছাড়া আর ফলের অভাব নেই। নিষ্ঠা ভক্তি বাদেও আমাদের ভগবান অশেষ কৃপা করেন, অশেষ কৃপা করেন। তার ভিতরে একটি যেটি অত্যন্ত মানে কি বলা যায় যে সবারই জন্য খুব সমস্ত ভক্তদেরকে যে ভগবান সবসময় রক্ষা করেন, সবসময় রক্ষা করেন। এবং কিভাবে সেটি যদি আপনি শোনেন যে আসলে কিভাবে তিনি এইভাবে রক্ষা করেন, বলছেন অনন্য চিন্তয়ন্ত মাম যে জনপর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম জগৎক্ষেমং বহাম্যহম। অনন্যশ্চিন্তয়ন্ত মাম যে জনপর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম জগৎক্ষেমং বহাম্যহম। বলছে ভগবান বলছে যে অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন থাকে, যে অনন্য চিত্তে, দেখেন অনেক সাধু শুধুমাত্র ভগবানের চিন্তা, চুপ করে বসে আছে, অন্য কোনো কিছু করছে না, শুধু ভগবানের চিন্তা করছে। বলছে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করে, সবসময় ভগবানের চিন্তা করে, যেমন শিল প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল প্রভুপাদের তৎপরবর্তী শিল প্রভুপাদের শিষ্যগান এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অন্যান্য শিষ্যগান এবং জগন্নাথ দাস বাবাজি, তারপর হচ্ছে সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, এনারা এই টাইপের শ্রেণীর ব্যক্তিরা তারা কী করেন যে সর্বদাই ভগবান উপাসনা করেন এবং তার ফলে কি হয়, তাদের সমস্ত অপ্রাপ্য বস্তু, অপ্রাপ্য মানে পাওয়া হয়নি, আমি বহন করি, অর্থাৎ তাদের যা দরকার সেটা আমি নিজে নিয়ে যাই। কে? কৃষ্ণ স্বয়ং, কৃষ্ণ স্বয়ং। আর কি চায় একটা ভক্ত? এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি ভগবান নিজে সিকিউরিটি প্রদান করে। এই জগতে এত বড় সিকিউরিটি আপনি পাবেন কোথায়? যা কৃষ্ণ থেকে অধিক সিকিউরিটি দিবে আপনাকে। কৃষ্ণ স্বয়ং সিকিউরিটি দেয় আমাদের সব কিছুর, যদি আমরা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি এবং ওইভাবে প্রেমের সহিত কৃষ্ণের অনন্য চিন্তয়ন্ত মাম, অনন্য অনন্য চিত্তে, অনন্য, অনন্য মানে ন অন্য, অন্য ওই হৃদয়ে আর কেউ থাকবে না, বুঝতে পেরেছেন? অনন্য, অনন্য মানে হচ্ছে না অন্য, অন্য কেউ আর ওই হৃদয়ে নেই, শুধু কৃষ্ণ, ওই চিত্তে শুধু কৃষ্ণ। তো যে এইরকম হয় কৃষ্ণ তার সমস্ত কিছু যোগক্ষেমম অর্থাৎ যজ্ঞ করার জন্য, তার জীবনই তো যজ্ঞময়, তাই না? সে কৃষ্ণের ছাড়া কিছুই বোঝে না, সে যা করবে তাই যজ্ঞ। তো বলছে যোগক্ষেমম বহাম্যহম, তার যজ্ঞ করার জন্য যা দরকার আমি নিজে বহন করে নিয়ে যাব, তা সব আমি নিজে বহন করব। এবং ভগবান নিজে কি করে? তার দেয়, কি বলে? সংরক্ষণ করে। যোগক্ষেম মানে হচ্ছে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং মানে যা প্রাপ্ত বস্তুর সংরক্ষণ, এটাকে বলে যোগক্ষেম, নিজে সংরক্ষণ প্রদান করে। তাই আমরা যদি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি এবং অনন্য চিত্তে ভগবানের নাম, ভগবানকে স্মরণ করি, ভগবানকে স্মরণ করি, ভগবানের সবসময় ভগবানের সাথে যুক্ত থাকি, তাহলে ভগবান আমাদের জীবনে কোনো অভাব থাকবে না। এই জড়জগতে টিকে থাকার জন্য, আমাদের এই শরীর চালিয়ে রাখার জন্য যা দরকার অবশ্যই ভগবান প্রদান করবে। একমাত্র ভগবানই যে সব কিছু দিতে পারে। আর ভগবান যদি দেয়, ভগবান তার রক্ষাও করবে, ভগবান তার রক্ষা করবে। বলি মহারাজকে পরমেশ্বর ভগবান সুতল দিয়েছিলেন, ভগবান বামন রূপে এসে, এবং বলেছিলেন যে আমি নিজে সিকিউরিটি গার্ড রূপে তোমার ওখানে থাকবো, এরপরে তুমি ইন্দ্র হবে। অর্থাৎ আমাদের এখন যে ইন্দ্রের নাম হচ্ছে কি যেন, ভুলে গেলাম। প্রতি মন্বন্তরে এক একজন ইন্দ্র হয়। তো এই মন্বন্তরে যে ইন্দ্র আছে, এর পরের মন্বন্তর অর্থাৎ সপ্তম মন্বন্তর চলছে, অষ্টম মন্বন্তরে ইন্দ্র কিন্তু বলি মহারাজ। ভাগবতমে লেখা রয়েছে কোন মন্বন্তরে কে ইন্দ্র হবে। এই অষ্টম মন্বন্তরে যে ইন্দ্র হবে হচ্ছে বলি মহারাজ, দেবতাদের রাজা হবে। সব কিছু ঠিকঠাক ফিট করা রয়েছে।
এবং ততদিন পর্যন্ত ইন্দ্রের থেকে অধিক সুখ ভোগ করে সুতল, আমাদের নিচে হলো অধিক সুখ ভোগ করে। এবং স্বয়ং ভগবান সেখানে দাঁড়িয়ে আছে, সিকিউরিটি দেয় যাতে কোনো অসুর বা কোনো দেবতারা বা কেউ তার ওই কে আক্রমণ না করে, ওই লোককে আক্রমণ না করে। কত ভগবান নিজেই দেয় সুরক্ষা, সে শুধু বলেই না, সে দেয়। প্রহ্লাদ মহারাজকে সুরক্ষা দিয়েছে হিরণ্যকশিপু, আপনারা সবাই জানেন কাহিনী, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রহ্লাদ মহারাজকে কিভাবে সুরক্ষা দিল। ধ্রুব মহারাজ কিছুই চাইল না, তথাপি ধ্রুব লোক দিয়ে দিল। ভগবান যা দরকার, যুধিষ্ঠির মহারাজদেরকে সব কিছু ভগবান দিয়ে দিয়েছে। আপনার সুদামা বিপ্র অত্যন্ত গরিব ছিল, ভগবানের কাছে চাইনি, শুধু গিয়েছিল ভগবানের জন্য, মানে সেই অনেকে মতান্তরে খুদ বলে, চিরা বলে, যাই হোক কিছু একটু নিয়ে গিয়েছিল ভিক্ষা করে করে। ভগবান তার অবস্থার পরিবর্তন করে দিয়েছিল। শিলা প্রভুপাদ মাত্র 40 টাকা নিয়ে শুধু ভগবানের বাণী প্রচারের জন্য গিয়েছে। এ তো রিসেন্ট ঘটনা, ওগুলো না হয় বলবেন যে প্রভু ও অনেক আগের ঘটনা, অতটা কিভাবে কি। তো ঠিক আছে, রিসেন্ট ঘটনা, মাত্র 40 টাকা নিয়ে আমেরিকায় গিয়েছিল। আজকে শিলা প্রভুপাদের শুধু ভগবানের বাণী প্রচারে, তিনি সবসময় অনন্য চিন্তে ভগবানের নাম প্রচার করে গিয়েছে। আর ভগবান দেখুন ইসকনকে কি করে দিয়েছে। তো এটা প্রমাণিত হয় না যে এই শ্লোক 100% সত্য। লাস্ট একটা শ্লোক বলে আজকের এই ভিডিওর করব, অন্তিম যেটা, সেটা হচ্ছে আপনার মত চিত্ত সর্বদুর্গানি মত প্রসাদাত তরিষ্যসি। অর্থাৎ মতগত চিত্ত, অর্থাৎ কৃষ্ণের প্রতি সেই একই কথা, অনন্য চিন্তায়ন, তো এটা সেরকম। মত চিত্ত অর্থাৎ যাদের চেতনা শুধুমাত্র, যাদের চিত্তে শুধু কৃষ্ণ রয়েছে। মত চিত্ত সর্বদুর্গানি, সমস্ত দুর্গানি মানে দুর্গ মানে হচ্ছে অবস্ট্রাগলস, যে কোনো ধরনের প্রবলেম লাইফে আমাদের আসে না, বাধা আসে, বাধা, যে কোনো ধরনের বাধা বিঘ্ন, হ্যাঁ, সেগুলোকে মত প্রসাদাত, আমার প্রসাদে মানে আমার কৃপাতে, প্রসাদ মানে কৃপা, প্রসাদ মানে খাবারের যে প্রসাদ, ওটাও ভগবানের কৃপা। মত প্রসাদাত তরিষ্যসি, উদ্ধার হয়ে যেতে পারবো যদি আমরা কৃষ্ণের চরণে সম্পূর্ণরূপে, সম্পূর্ণ মন লাগিয়ে আমরা যদি কৃষ্ণের চরণে নিষ্ঠা করি, আমরা ভগবানের কি বলে, ভগবানের যদি আমরা নিষ্ঠা সহকারে ভজনা করি, হ্যাঁ, তাহলে আমরা 100%, হ্যাঁ, আমাদের জীবনে যে কোনো ধরনের সমস্যা কৃষ্ণ আমাদেরকে রক্ষা করবে, কৃষ্ণ আমাদেরকে উদ্ধার করবে। মাত প্রসাদাত তরিষ্যসি, কৃষ্ণের কৃপায় অর্জুন যেমন উদ্ধার পেয়েছে, আমরাও সেরকম উদ্ধার হব। আমাদের এই সংসার জীবনে কত ধরনের সমস্যা হয়, পদম পদম বিপদম, প্রত্যেক পদে পদে আমাদের এখানে বিপদ রয়েছে। কেউ এখানে আমরা সুরক্ষিত নই, যখন তখন যে কোনো ধরনের দুর্ঘটনা আমাদের সাথে ঘটতে পারে। কিন্তু যে ব্যক্তি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে রয়েছে, যে কৃষ্ণের ভক্ত, মচ্চিত্ত এই টাইপের, মচ্চিত্ত মদগত প্রাণা, মচ্চিত্ত, এরকম কতবার যে এই সদর, হ্যাঁ, অনন্য চিন্তা হতো, এগুলো ভগবান এমনি এমনি বলেনি। যারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত, ভগবান তাদেরকেই বলছেন মচ্চিত্ত সর্বদুর্গানি, এই জগতে যতই সমস্যা থাক, মত প্রসাদাত তরিষ্যসি, জড় জগতে আসে তাই কিছু তোমাকে স্ট্রাগল করতে হবে, কিছু তোমাকে কষ্ট করতে হবে, হ্যাঁ, কিন্তু মত প্রসাদাত তরিষ্যসি, তুমি সেটাকে উদ্ধার হয়ে যেতে পারবে। এই জড়জগৎ থেকে উদ্ধার হয়ে যেতে পারবে। সুতরাং সকলের কাছে অনুরোধ জানাই, প্রত্যেকের জায়গা থেকে সম্পূর্ণভাবে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছে, ভগবানের অনন্য ভজনা শুরু করে দিন। ভগবানকে সম্পূর্ণরূপে, হ্যাঁ, পরমেশ্বর ভগবানকে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করে দিন, আত্মসমর্পণ করে দিন ভগবানের চরণে। এটাই আমার বিশেষ অনুরোধ। এবং দেখবেন ধীরে ধীরে জীবনের সব কিছু পরিবর্তন হতে শুরু করেছে। তা আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।